নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে প্রাইমারি টেট 2022 নিয়ে আলোচনা করতে চলেছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022-এ টেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022-এ টেট পাস করে বসে রয়েছে তোমাদের মনে একটাই প্রশ্ন যে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো, আমি তোমাদেরকে জানিয়ে রাখছি যে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি অক্টোবর মাসে আসতে চলেছে। তো এবার তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করবে যে কিভাবে অক্টোবর মাসে আসবে, কেন অক্টোবর মাসে আসবে, এই সমস্ত প্রশ্নগুলো জাগবে তোমাদের মনে। তো সেই জন্য আমি কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে জানাতে চলেছি তোমাদেরকে যে অক্টোবরেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পর্ষদ। তো দেখো, তোমাদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি না আসার পেছনে যে মূল কারণগুলি রয়েছে সেই কারণগুলো তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখি। তো মূল কারণ যেটা, এখানে কিন্তু দুটো কারণ রয়েছে। প্রথম নম্বর হচ্ছে তোমাদের 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া। 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কারণে কিন্তু এখনও ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসছে না। আর দ্বিতীয় নম্বর যেটা কারণ সেটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। তো এই দুটো কারণে কিন্তু 2022 টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসছে না। এবং এখানে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু তিনি নিজেও জানিয়েছিলেন যে 2022-এ রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না করতে পারলে তিনি কিন্তু নতুন করে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। সেই জন্যই কিন্তু ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি এখনও আসছে না। তো এবার তোমাদেরকে জানাচ্ছি যে অক্টোবরে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসতে পারে। তো কিভাবে অক্টোবরে বিজ্ঞপ্তি আসবে সেটা এবার তোমাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে যে কারণটা, যে 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখনও কমপ্লিট হয়নি, সেই কারণেই কিন্তু ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসছে না। তো দেখো, 2022-এ প্রায় 9,533 জন ক্যান্ডিডেটদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া এখনও সম্পূর্ণ শেষ হয়নি। এর দুটো দফায় কাউন্সেলিং শেষ হয়েছে, কিন্তু এখনও থার্ড ফেজের কাউন্সেলিং এখনও বাকি আছে। তো এই থার্ড ফেজের কাউন্সেলিংটা কিন্তু এ মাসেই শেষ হতে চলেছে, অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু এই থার্ড ফেজের কাউন্সেলিংটা শেষ হতে চলেছে। এটা কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশেই কিন্তু শেষ করতে হবে পর্ষদকে। এটা কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন। তো সুতরাং পর্ষদকে অবশ্যই এই 9,533 জন প্যানেলের পুরোপুরি নিয়োগ কমপ্লিট করে দিতে হবে। এবং এই থার্ড ফেজের যে কাউন্সেলিং সেইটাও কিন্তু এই আগস্ট মাসে শেষ করতে হবে পর্ষদকে। তো সুতরাং এই কাউন্সেলিং প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো সুতরাং প্রথম নম্বর যে বাধা, সেই বাধাটা কেটে যাবে। আগস্ট মাসেই কিন্তু সেই বাধাটা কেটে যাবে। তো এরপর যে কারণটা আসছে সেটা হচ্ছে 2020-22 ডিএলএর মামলা। তো এই 2020-22 ডিএলএর মামলাটা কি, এটা তোমরা প্রত্যেকেই জানো যে এই যে 11,765 শূন্যপদের যে প্যানেল, সেই প্যানেল থেকে 9,533 জনকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে। এবং এর মধ্যে যে 2,000-এর মতো ক্যান্ডিডেট পড়ে থাকছে, সেই 2,000 যে শূন্যপদ, সেই 2,000 শূন্যপদকে নিয়ে এই 2020-22 ডিএলএড মামলা। তো সেই মামলাটা কিন্তু এখনও বিচারাধীন। আর পর্ষদের কথায় যে এই 2022-কে নিয়ে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ না করলে নতুন করে তারা ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেবে না। তো সুতরাং ইন্টারভিউ বিজ্ঞপ্তি না দেওয়ার পেছনে এটাও কিন্তু একটা কারণ রয়েছে, 2020-22 ডিএলএড মামলা। তো এই মামলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মামলাটার শুনানি হওয়ার ডেট কবে রয়েছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক। এই যে মামলা, এটাই হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। এই মামলাটার কারণেই কিন্তু এখনও ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসছে না। তো দেখো, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে ডায়েরি নাম্বারটাও দেওয়া রয়েছে, এখানে কেস নম্বর দেওয়া রয়েছে, এবং মামলাটা যে সমস্ত বিচারপতির এজলাসে রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে কিন্তু মামলাটা শুনানি হবে। এবং মামলাটা যে তারিখটা এখানে দেখা যাচ্ছে 20/8/2024 তারিখে কিন্তু এই মামলাটা শুনানি হয়ে যাবে। অর্থাৎ 20/8, অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু মামলাটার শুনানি হয়ে যাবে। তো আগস্ট মাসে মামলাটার শুনানি হয়ে গেলে তোমরা ধরে রাখতে পারো সমস্ত প্রক্রিয়া শেষ করতে কাউন্সেলিং প্রক্রিয়া এই 2020-22 ডিএলএড প্রার্থীদের মধ্যে
যদি যারা জয়ী হবে সেরকম বেসিসে কিন্তু পর্ষদ পদক্ষেপ নেবে। আমি ধরে নিলাম এখানে যদি 2020-22 ডিএলএড প্রার্থীরা যদি জয়ী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এদেরকে আবার নতুন করে কাউন্সেলিং করতে হবে, এদেরকে আবার নিয়োগ করতে হবে, তো সেটা একটা সময় লাগবে। তো সেই জন্য হাতে কিন্তু প্রায় এখনও 1 মাস টাইম রয়েছে। তো আগস্ট মাসে শুনানি হয়ে গেলে সেপ্টেম্বর মাসটা কিন্তু পুরোই বাকি থাকছে। এই সেপ্টেম্বর মাসের মধ্যেই পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করে দেবে। তো সুতরাং এখানে 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়ার গল্প কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। এরপর আর পর্ষদের কাছে কোনো বাধাই থাকছে না নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশের জন্য। তো তারপরে কিন্তু পর্ষদ এক প্রকার বাধ্যই হবে নতুন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করতে। তো সুতরাং সেপ্টেম্বর মাসের হয়তো লাস্ট উইক বা 4th উইক, নয়তো অক্টোবর মাসের কিন্তু ফার্স্ট উইকেই ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। কারণ এর আগেই সমস্ত বাধা, সমস্ত জট কিন্তু কেটে যাবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। যেহেতু পুজো শুরু হচ্ছে 9 আগস্ট থেকে, দুর্গাপুজো শুরু হচ্ছে 9 অক্টোবর থেকে, দুর্গাপুজো শুরু হচ্ছে, তো পুজোর আগেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে পর্ষদ। আর এমনিতেও বহরমপুরের একটা সভাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিল। সেখানে 2022-এর ক্যান্ডিডেটরা দেখা করেছিল শিক্ষামন্ত্রীর সাথে। তো সেখানেও কিন্তু শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই তাদের ইন্টারভিউর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো সুতরাং এটা তোমরা ধরে নিতে পারো অক্টোবর মাসেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো একটি লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।